নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সজনের ডাঁটা দিয়ে নিরামিষ একটা তরকারির রেসিপি। এটা করতে যতটা সহজ, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমার পছন্দ মতন আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো নিতে পারেন। আর সবজিগুলোর মধ্যে নিয়েছি দেখুন আলু নিয়েছি। এখানে দেখুন আলুগুলোকে এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এখানে পটল নিয়েছি, পটলগুলোও কিন্তু একইভাবে কেটে নিয়েছি। আর সব সবজিগুলোই কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। এখানে সজনের ডাঁটা, আলু, পটল, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু আর দুটো কাঁচা লঙ্কা এভাবে মাঝখান থেকে চিড়ে নিয়ে নিয়েছি। দেখুন এই সবজিগুলো একটা সাইডে রেখে দিলাম। আর এইদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখন তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেব বড়ি। এখানে আমি অনেক রকম সবজি দিয়ে যেহেতু রেসিপিটা করছি, তার মধ্যে কিন্তু একটু বড়ি দিলে টেস্টটা কিন্তু দারুণ আসবে। দেখুন বড়িগুলো দিয়ে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি সব বড়িগুলো তুলে নিলাম। এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে 1 চামচ মতন আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাও রেডি হয়ে গেছে। এরপরে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সবজিগুলোকে দিয়ে হাই ফ্লেমে কিন্তু এটা আমি ভাজা ভাজা করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতন। এভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি এটা সবজিগুলোকে ভেজে নেব। আর এখন কিন্তু নুন হলুদ কিছুই দিচ্ছি না, জাস্ট এটা একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি সবজিগুলোকে। এরপরে 2 থেকে 3 মিনিট পর এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন নুন আর দিয়ে দেবো 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে নাড়াচাড়া করে সব সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন মতন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি কালারের জন্য দিচ্ছি, আর 1/2 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে একটু দেখুন সবজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে এখানে আমি উষ্ণ গরম জল কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু ভালো আসবে। গরম জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটা দেখুন এখন খুব সুন্দর ফুটে উঠেছে। এখানে আমি একটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এরপরে 2 থেকে 3 মিনিটের জন্য একটু সিম করে ঢেকে দেব, যাতে সব কিছু একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন নুন। যেহেতু এখানে আমি জল ব্যবহার করেছিলাম, তার জন্য নুনটা টেস্ট করে দেখেছি, প্রয়োজন ছিল তাই দিয়ে দিলাম। আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা দেখে দিয়ে দেবেন। তারপরে আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকা খুলে দেখুন এখন কিন্তু তরকারিটা অনেকটাই শুকিয়ে এসছে। আর সব সবজিগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে নিরামিষ তরকারিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আটার গুঁড়ো, যাতে ঝোলটাও একটু ঘন হয় আর খেতেও কিন্তু ভীষণই ভালো হবে। দেখুন একদম মাখা মাখা হয়ে যাবে এভাবে আটার গুঁড়োটা দিলে। আর রান্না করে রাখার পর জলজলে ভাবটাও কিন্তু একদমই আসবে না। এভাবে করে একবার অবশ্যই দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব।